হ্যালো গাইস, আমি এখনই একটা মিনি ব্লগ ছাড়লাম ঘর গুছানোর। ওইখানে সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, যে বলেছিলাম যে এইগুলো ঘর গুছাবো, কিন্তু একটা জিনিস মিস করেছে। সেটা হলো, দেখো তোমরা, আমার এই পুতুল রাখার জায়গাটা এইখানে আমি ভাবলাম যে পরিষ্কার করবো, দিয়ে তোমাদের দেখাবো, কিন্তু আমি পরিষ্কার করতে মনেই ছিল না, ভুলে গেলাম। আর এই জায়গাটা জানো তো, পরিষ্কার করলে আমার ভাই নোংরা করে দেয়। তবু আমি পরিষ্কার করছি তোমাদের কথা ভেবে, তোমরা দেখবে, ওই কারণে আমি পরিষ্কার করে দিই। চলো গাইস, পরিষ্কার করা হয়নি। আমার দেখো একটা পুতুল আছে, কি সুন্দর পিঙ্কি পিঙ্কি। সব পুতুলগুলো আজ তোমাদের দেখাবো। আমার এই যে পিঙ্কি পিঙ্কি একটা পুতুল। সেকেন্ড হচ্ছে এই একটা পুতুল। এই পুতুলটা আমি অন্নপ্রাশনে পেয়েছিলাম, একজন দিয়েছিল, এখনও বেঁচে আছে পুতুলটা, মানে ভালো অবস্থায় আছে। সেকেন্ড হচ্ছে এই পুতুলটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম। এই হাতটা একটু ঢুকিয়ে দিয়েছি, তুলো বের হয়ে গেছে বলে, এই যে এই পুতুলটা। থার্ড হচ্ছে এই বড় একটা পুতুল, এখানে একটা লাভ ছিল। এই যে গাইস, দাঁড়াও, এই যে গাইস একটা বড় পুতুল, এখানে একটা লাভ আছে, লাভটা খুলে গেছে এমনি হয়ে। এই যে গাইস। ফোর্থ হচ্ছে একটা চাকা খেলনা, এটা আমি ঝোঁক করে কিনেছি আমাদের স্টাইল বাজারে। তো গাইস চলো এই জায়গাটা পরিষ্কার করা যাক। তার আগে দেখি, এই যে এইগুলো দেখতে পাচ্ছ তো, এইগুলো ভেঙে গেছে, এগুলো আমার ভাইয়ের ব্লগ, আমার ভাই নিয়ে খেলে। দেখো গাইস, পরীক্ষাতে আমাদের হাতের কাজ দেয়। আমি নিজের হাতে এই কাপটা বানিয়েছি, ক্লাস 4-এ পড়ি আমি, ক্লাস 4-এর প্রথম পর্বের পরীক্ষায় বানিয়েছি। এই কাপটার সাথে এই যে ক্লের একটা ঢাকনা বানিয়েছি। যখন আমি ক্লাস 3-তে পড়তাম তখন এই একটা বানিয়েছিলাম। এই যে গাইস, ফুলগুলো নিজে বানিয়েছি, এটাও নিজে বানিয়েছি, শুধু চোখ মুখগুলো মা বানিয়ে দিয়েছে। এইখানে মোজ আছে, এইখানে মোজটা উড়ে গেছে। এই যে। আর গাইস, আমি যখন বড় ওয়ানে পড়তাম তখন তো পুরো ছোটো ছিলাম, কিছু বানাতে পারতাম না। এটা আমি নিজে আমার মা, আমি আর আমার বাবা তিনজনে হেল্প বানিয়ে এটা বানিয়েছি। এই যে গাইস, এটা ঘরটার অবস্থা আমি খেলনাগুলো নামিয়ে এই করেছি। তো এটা পরিষ্কার করা যাক, চলো গাইস। এই যে গাইস, পরিষ্কার করা কমপ্লিট। এই বড় পুতুলটাকে গাইস কীভাবে রেখেছি দেখো। এই আলমারিটার এইটুকু জায়গা চাইতে পুতুলটা অনেকটা বেশি বড়। আর গাইস, এই ঘড়িতে এখন কটা বাজছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে এই ঘড়িতে এখন কটা বাজছে কমেন্ট করে জানিও। কারা কারা এখন ঘড়ির অঙ্ক পারো? আমি তো পারি। আমি ক্লাস 2-তে যখন পড়তাম তখন আমি ঘড়ির অঙ্ক শিখে গেছিলাম। তখন থেকে আমি এখনও ঘড়ির অঙ্ক পারি। তো গাইস, টাটা।